নমস্কার বন্ধুরা, আমি নিতাই মণ্ডল, উত্তরভাগ কল্পনা সার ভান্ডার। আমরা একটি নতুন বাগানে এসেছি। এই বাবুর বাগানে, বাবু একটু হরিভক্ত লোক, তা বাগানে এসেছি। বাবুর কাছ থেকে আগে জানবো, তারপরে আমি বলবো। বাবুর এটা সুপারি বাগান। সুপারি বাগান ইনি অনেকদিন আগে থেকে সুপারি গাছ চাষ করছে। তা সেই জন্য বাবুর কাছ থেকে আগে অভিজ্ঞতাটা নেবো, তারপর আমি বলবো। বাবু, তোমার নামটা একটু বলুন। আমার নাম দিলীপ ঘোষ। জায়গাটার নাম? জায়গাটার নাম ছয়ানি। ছয়ানি। হ্যাঁ, ব্লকটা? ব্লক মানে ভিডিও ভিডিও তো ফুলতলা। যাই হোক, আপনার এখানটা কতটা জায়গা সুপারি এটা চাষ ওই করছেন? 12 কাঠা জায়গা। 12 কাঠা জায়গা। তা কত পিস লাগানো আছে? এটা আন্দাজ 300 পিস হবেই, 300 পিস। বেশি হতে পারে। তাহলে বন্ধুরা, আপনারা দেখা পাচ্ছেন 12 কাঠা জায়গা, 12 বা 13 কাঠা জায়গা, দুটোর মধ্যে আগে একটু 19-20 হবে। 19 শতক জায়গা বলছিল। যাই হোক, এটা প্রায় 300 পিস চারা লাগানো আছে। তা চারার দূরত্বটা একটু দেখুন। আপনারা যারা এই সুপারি চাষ করবেন, ঠিক এই বাবুর যেভাবে চাষ করেছে এইভাবে চাষ করবেন, দেখবে যে খুব ভালো। কতদিন আগে লাগানো আছে এটা গাছটা? হ্যাঁ, এটা 3 বছর হচ্ছে। 3 বছর হচ্ছে। আচ্ছা, এটা 3 বছর হচ্ছে। জাতটা আমাদের এই বারুইপুরের জাত, যদিও অনেক রকম ভ্যারাইটিস পাওয়া যায়, যেটা ভিয়েতনাম, মঙ্গলা, সুমঙ্গলা। ভিয়েতনামটা একটু ছোট শর্ট গাছ হয়, বলা হচ্ছে যে 3 থেকে 4 বছরের মাথায় ফল দেবে। তা এই গাছটা এখন যা কন্ডিশন আছে, আরো 2 বছর লেগে যাবে ফল দিতে। আরো 2 বছর লেগে যাবে, যেহেতু এখন যা পরিস্থিতি, তো আর 2 বছর হলে ফল হবে, হ্যাঁ, তাই নাকি? যাই হোক, এ তো গাছের গোড়ায় সার তো দিয়েছেন দেখছি। কি কি সার দাও একটু যদি বলো। ওই তো আমি এই খাটাল থেকে গোবর এনেছি, গোবর সার দিয়েছি। আচ্ছা, আর এরপরে ডিএপি দেবো, একটু বিষ দেবো। ডিএপি আর ফেরিডন, তাই তো? ফেরিডন, হ্যাঁ। আচ্ছা বন্ধুদের বলি, সারের ব্যাপারটা একটু বলি। যে কোনো দীর্ঘস্থায়ী গাছ, যে কোনো দীর্ঘস্থায়ী গাছ মানে যে গাছগুলো বেশি দিন থাকে, যেমন পেয়ারা গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, এই ধরনের গাছ বেশি দিন একটানা করে ফল হয়। তাহলে এই সব গাছে কিন্তু আমরা ইউরিয়া ঝপ করে দেবো না। ইউরিয়া কি নাইট্রোজেন, গাছটাকে সঙ্গে সঙ্গে বাড়িয়ে দেবে। সেক্ষেত্রে ইউরিয়া, টোটাল যে ইউরিয়া নাইট্রোজেন 46% ডাইরেক্ট আমরা ইউজ করব না। তার কারণ কি, আমরা যে সারগুলো দেবো, যেমন ডিএপি, ডিএপি দিলে তার মধ্যে ইউরিয়া আছে, বা আরো যেসব সুবালা, এনপিকে 14, তার মধ্যেও নাইট্রোজেন আছে। সেই জন্য করে ওই সব সার ব্যবহার করব। তো আমি ডাইরেক্ট ইউরিয়া দেবো না, বিশেষ করে সুপারি গাছের ক্ষেত্রে। যাই হোক, তাহলে কি কি সার দিয়েছেন বললেন? ওই তো গোবর দিয়েছি খাটাল থেকে এনে, আচ্ছা, আর ডিএপি আর ওই বিষ। হ্যাঁ, ডিএপি আর ফেরিডন, কারো পুরান, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তাতে গোড়াটা ফেরিডন। শুকনো হবে। আর গাছটা বেশ অনেকটা খুব সুন্দর লাগছে বাগানটা। হ্যাঁ, সুপারিও ধরেছে আগে যে গাছগুলো লাগিয়েছে। না, যে কোনো কাজ করতে গেলে ভালোবেসে করতে হয়। হ্যাঁ, যেটা একটা চাষ, এটাও ভালোবেসেই করতে হবে। হ্যাঁ, খুব হ্যাঁ। সুন্দর বাগানটা লাগছে। ভালোবাসতে হবে, না ভালোবাসলে কিছুই হবে না। তাহলে বন্ধুদের বলবো যে সুপারি চাষটা করবে। সুপারি গাছ শুধু চাষ করছি, ইনকাম করছি এটা নয়, সুপারি একটা সৌন্দর্যের প্রতীক। এই বাগানটা যে নিচ থেকে যদি দেখানো যায়, একটু নিচ থেকে দেখাও, আমি বলবো। যদি নিচ থেকে দেখানো যায়, এটা সারিবদ্ধ হয়ে আছে লাইন দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। এবং বন্ধুরা, তোমাদের বাড়ির আশপাশেও লাগাতে পারবে। এটা খুব ভদ্র গাছ বললে খারাপ হবে না, তার কারণ খুব সুন্দর, এর জঞ্জাল বেশি হয় না, একদম পরিষ্কার পরিপাটি হয়ে থাকে এই গাছটা। বাড়ির আশপাশে লাগালে সৌন্দর্যটা অনেক বেড়ে যায় এই সুপারি চাষ। আর সুপারি চাষে প্রচুর পরিমাণে লাভ আছে, কারণ সুপারির দাম বর্তমান বাজার তো জানো সবাই। আর একটা করে গাছে প্রায় 25 থেকে 30 কিলো করে সুপারি হয়। ওখানে সুপারি হয়ে আছে, আগে যে গাছগুলো লাগানো আছে সেই গাছগুলো সুপারি হয়ে আছে, পাড়া হয়ে গেছে, তাই তো? ওই তো সুপারি পেকে আছে, ও দেখা যাচ্ছে, পেরে বিক্রি করে দিয়েছে, তাই তো? হ্যাঁ, ওখানে কাঁদি পড়ে আছে দেখছি। বন্ধুদের বলবো, যখন সুপারি চাষ করবেন, ভিয়েতনাম মানে একটু খাটো গাছ টাইপের চাষ করবেন। সেক্ষেত্রে গাছগুলো ছোটবেলায়, মানে বলছে যে 3 থেকে 4 বছরে ফল দেবে, অ্যাকচুয়ালি না, প্রায় 5 বছর লেগে যাবে ফল দিতে, সুপারি গাছ যেহেতু। আর আমাদের যে বাবু খুব ভালো পরিচর্যা করছে, এমনকি খাটাল থেকে গোবর পর্যন্ত এনেছিল এখান থেকে, এনে গাছের গোড়ায় দেওয়া আছে। গাছের গোড়ায় কি, গাছের ঠিক
ছোট ছোট যেহেতু গাছ তো 1 ফুট দূরে থেকে একটু সামান্য 2 ইঞ্চি 2.5 ইঞ্চি করে একটু করে গাড্ডা খুলে সারটা দিয়ে আর ফের ঢাকা দিয়ে দিয়েছে। সেই জন্য গাছগুলোর চেহারা একদম কচি থপথপ করছে, দেখতেও খুব সুন্দর লাগছে। বাবুর চাষটাও ভালো। তা বন্ধুরা, আপনারা সব সুপারি চাষ করুন। আর সুপারির উপকারিতা তো সবাই জানো। সুপারি আমরা পানের সঙ্গে খাই, বা এখন যা সুপারির যেগুলো হচ্ছে বিমল, গুটকা, তেরেঙ্গা এগুলো হচ্ছে, ওগুলো খাওয়ার কথা আমি বলবো না যেহেতু। পানটা তো সবাই খাচ্ছে। আর সুপারি আরো অন্যান্য কাজে লাগে, এবং সুপারি খেলে রক্তের যে সঞ্চালন ক্ষমতাটা ওটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এবং কৃমিনাশক সুপারিতে আছে, কৃমিনাশক সুপারি খেলে আমাদের কৃমির যে উৎপত্তিটা হয় ওটাও কমে যায়। যাক বন্ধুরা, আজকের এই পর্যন্ত করে, দেখতে থাকো আবার পরের ভিডিও আসো। নমস্কার বাবু, হরে কৃষ্ণ।